আমাদেরকে ফোনে আমাদেরকে বিভিন্নভাবে তারা আমাদেরকে হ্যারাসমেন্টের শিকার করতেছে। তো এই জিনিসগুলো থেকে আমরা প্রহসন যাচ্ছি। আমরা এখানে দায়িত্বে সিলেট উইমেন চেম্বারের দায়িত্বে আমাদের আগে আমাদের এখন এই মুহূর্তে 220-এর উপরে 220-এর উপরে এটা তো আমরা বলতে পারবো না, এই ডিক্লারেশন দিবে আপনার প্রশাসন। আপনাদের চেম্বারের পুরানো মেম্বার তো আপনি অ্যাক্টিং প্রেসিডেন্ট, আপনি বলুন তো আপনি কতজন মেম্বার নিয়ে অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়েছেন? আমরা 200 জনের উপরে 220 জনের মতো হবে এরকম মেম্বার। কিন্তু এখানে একটা বললো আমাদের এখানে অনেক ক্যাটাগরির মেম্বার করা হয়েছিল আগে প্রেসিডেন্ট থাকা অবস্থায়। সেই এডিসি স্যার দুই ক্যাটাগরিতে নিয়ে আসলে এই যে 4টা ক্যাটাগরির যে মেম্বার করা হয়েছিল, এটা শুধুমাত্র এই যে একটা সবুজ কুড়ি আমাদের একটা ক্যাটাগরি ছিল, এটা শুধুমাত্র তাদেরকে ছোট ছোট ব্যবসায়ী যারা অনলাইন বিজনেস করে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এখানে নিয়ে আসা যে তোমরা কিছু করো, আমরা তোমাদের ফ্রিতে আমরা ট্রেনিং দিব, এটা করবো সেটা করবো, এটা জাস্ট উৎসাহ দেওয়ার জন্য, শুধুমাত্র উৎসাহ দেওয়ার জন্য তাদেরকে এখানে সবুজ কুড়ি নামের একটা ইয়ে দেওয়া হয়েছে, সদস্য পদ দেওয়া হয়েছে। এটাকে নিয়ে অনেক সময় বিলম্ব করলো স্যারের প্রতি তো আমরা সব সময় মানে ওনার প্রতি রেসপেক্ট রেখেই বলতেছি যে এই পর্যন্ত স্যারের প্রতি রেসপেক্ট রেখেই বলতেছি যে আমরা 5 মাসেও আমরা মানে আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে স্যার আমাদের সাথে কোনো ইনজাস্টিস করবে না। এইটা 5 মিনিট আগেও আমাদের ইয়ে ছিল, কিন্তু যখন এই নোটিশটা ওনারা আমাদের দিল তারপরে তো আপনাদের কংক্রিট একটা ইয়ে বলুন, সেটা বলছেন কংক্রিট বলে গেলেন যে 3 মিনিট আগে আপনারা নির্বাচন মানান কিনা বা বলবেন কিনা বা আমাদের নতুন কমিটি গঠন করার জন্যই তো এই ভোটার আপনার কালেকশন চলতেছে, যে এত কম ভোটার নিয়ে, যেহেতু আমাদের এটা অভিযোগ ছিল যে আমাদের ইলেকশনে ভোটার সংখ্যা এটা রহিত কম করে রাখা হতো, এ কারণে এই স্লটটা ওপেন করে দেওয়া হয়েছিল যে ওমেন চেম্বারের একটা সুষ্ঠু নির্বাচন, স্বতঃস্ফূর্ত নির্বাচনের জন্য একটা ডেডলাইন টাইম দেওয়া হয়েছিল, যে এই টাইম পর্যন্ত, সেটা আজকে পর্যন্ত ছিল যে আপনারা যত পারেন মেম্বার বাড়ান এবং সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিলেট উইমেন চেম্বার সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়ে নতুন কমিটি গঠন হবে, সেই লক্ষ্যে আজকে ডেডলাইন ছিল। কিন্তু আজকে যে ডেডলাইন ছিল এটা যদি বর্ধিত করা হয়, আমাদের প্রশ্নটা কনক্রিট প্রশ্নটা ছিল যে আজকে যদি বর্ধিত করাই হবে তাহলে এটা হয় আমরা সকালে জানবো, আজকে মর্নিং এ জানার কথা, নাইলে গতকালকে জানার কথা। এটা আমাদেরকে এন্ড মোমেন্টে আজকে 3 মিনিট আগে আমাদেরকে এটা নোটিশ পাঠানোর কথা না, কিন্তু দিন ধরে আমরা শুনতেছি এখানে যারা ছিলেন আমাদের অপোজিশন পার্টি, ওনারা কিন্তু বলতেছেন যে টাইম বাড়বে। ওনারা কিন্তু একটা, আপনারা যদি কাউন্ট করেন, আপনারা প্লিজ কাউন্ট করে যাবেন আমাদের কতজন মেম্বার হয়েছেন, আজকের দিনে আমাদের কতজন মেম্বার ডকুমেন্টেশন সাবমিট করছেন এবং আদার্স পার্টি কতজন করছে, কিন্তু তারা জানে, এটা জানে যে তাদের বাড়ানো হবে। জি না, আপনারা অবগত থাকবেন যে বাণিজ্য মন্ত্রণালয়ের ডিটিও উনি আজকে মাত্র নতুন ডিটিও, আগে ছিলেন নাবিদ শাফিউল্লাহ স্যার, উনি কিন্তু এখন আজকে নতুন ডিটিও এসে বসছেন, তো দ্বিতীয় থেকে আসার কোনো ইয়ে নাই। বাড়ানোর একটা নিয়ম তো জি, কিন্তু এই টাইমটা, এই আসার টাইমটা কেন আমার ডেডলাইনের 3 মিনিট আগে হবে, 4 মিনিট আগে হবে? এই ডেডলাইন আসাটা আমরা রিসিভ করব মর্নিং এ, আজকের দিনের মর্নিং এ। জি, উনি এখন বলতেছেন যে আসেনি, উনি তো আসেন নাই, উনি ওভার ফোনে কথা হইছে, উনি বলতেছেন ওনার অফিসে যাওয়ার জন্য, যখন কিনা সিটি কর্পোরেশন থেকে
আমি আবারও ক্লিয়ার করে বলতেছি, আমাদের সিটি কর্পোরেশন আনতে হচ্ছে, কারণ আমাদের উদ্যোক্তাদের ডকুমেন্টেশনের ট্রেড লাইসেন্স কিন্তু সিটি কর্পোরেশন করতে হয়। আমাদের সাইডের যারা যাচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে আপনারা কোন প্যানেলে কোন পার্টি করেন, এবং আমাদেরকে এটা বলা হচ্ছে যে তাদেরকে দেওয়া আছে নির্দেশনা যে আমাদেরকে দেওয়া হবে না, আমাদের মানুষকে দেওয়া হবে না, এটা স্পষ্ট। এবং অপোজিশন পার্টির মানুষ একজন নাম মেনশন করে বলছেন যে আমি ফাইল নিয়ে গিয়েছিলাম, তারটা আমাদের নির্দেশে, উপরের নির্দেশে আটকানো হয়েছে। তো আমাদের কথা হচ্ছে যে এই যে আমরা স্নায়ু যুদ্ধটা করতেছি এই কতদিন ধরে, আমাদেরকে যে এই পেরেশানিতে রাখা হয়েছে, আমরা সাধারণ ব্যবসায়ী গোষ্ঠী, আমরা কেন এই সাফার করব? আপনারা জানেন দেশের সংস্কার হবে, সমাজের সংস্কার হবে, এর নাম যদি সংস্কার হয়ে থাকে তাহলে আদৌ বাংলাদেশের কোনো সংস্কার হবে না, কখনোই হবে না। আগে মনুষ্যত্বের সংস্কার হইতে হবে, মূল্যবোধের সংস্কার হইতে হবে, তারপর হবে। এইটা আবারও বলতেছি, এটা অরাজনৈতিক সংগঠন, এখানে সব দলীয় সর্বস্তরের ব্যবসায়ীরা এখানে স্বতঃস্ফূর্ত ভাবে এই সংগঠনের সাথে সম্পৃক্ত থাকবেন। এটা রাজনীতির জায়গা না। সাংগঠনিক কাজ করতে গিয়ে যদি আপনি রাজনৈতিক প্রভাব খাটান তাহলে এই জায়গাতে এটা হবে না। আর যখন সাধারণ মানুষ ভয়েস রেইজ করে, আপনারা জুলাই আগস্টের ইয়ে থেকে জানবেন, সাধারণ মানুষ যখন তাদের চাপা আত্মনাদ যখন বের হয়ে আসবে তখন কিন্তু আর মানুষ বসে থাকে না, একটা বিপ্লব ঘটবে। এবং সিলেট চেম্বার, ওমেন চেম্বারের বিপ্লব ঘটার দিন আজকে হয়েছে। আমরা আজকে যদি আজকের যে ডেডলাইনটা দিচ্ছেন এডিসি স্যার, এটা যদি উনি বহাল না রাখেন তাহলে আমরা মানবো না এবং করবো না। যতগুলা মেম্বার আমাদের পক্ষ থেকে গেছে, যারা আসছে তারা আজকেই তো ডেডলাইন, সবগুলা ফর্ম ফেরত দিতে হবে এবং টাকা সহ ফেরত দিতে হবে। এবং আমরা ওনাদেরকে ওনারা এই চেম্বার নিয়ে যা ইচ্ছা তাই করুন, কারণ এটা কোনো অরাজনৈতিক সংগঠন এখন হবে মেম্বারশিপের আমাদের যে মেম্বারশিপের টাকা 8,000 করে আমরা যে বুঝে নিয়ে আসছি। আপনাদের সংগঠন অতীতে কি রাজনৈতিকভাবে প্রভাবিত আমাদের অতীতে রাজনৈতিক প্রশ্নটা এইভাবে হবে যে আমাদের কমিটি কি রাজনৈতিক ইয়েতে ছিল, আবৃষ্ট ছিল? আমাদের একজন মানুষ কিন্তু পলিটিক্যালি গণতান্ত্রিক দেশে সে যে কোনো দল করতে পারে। আমাদের এক্স প্রেসিডেন্ট, উনি অতীতের 15 বছরের যে একনায়কতন্ত্রের আমাদের যে প্রধানমন্ত্রী, এক্স প্রধানমন্ত্রী ছিলেন, আওয়ামী লীগের ইয়েতে ছিলেন, উনি ওনাদের সাথে ছিলেন। তার মানে এইটা না যে এই কমিটি পুরাটাই আওয়ামী লীগ করে, তা না। কারণ আওয়ামী লীগ যদি করতো, এটা আমরা এস্টাবলিশ করে দিছি 5 আগস্টের পরে, আমরা যে আমাদের কমিটির মেয়াদ ছিল, আমরা তাহলে দৌড়াইতাম। আমরা যদি দূষণ হইতাম আমরা ভাগতাম, আমরা দেশ ছেড়ে, আমাদের জায়গা ছেড়ে কিন্তু আমরা যাইনি, আমরা জায়গা ছাড়িনি। আমাদের 12ই মার্চ ছিল আমাদের কমিটির মেয়াদের শেষ তারিখ, প্রশাসক বসছেন 19শে মার্চ। তার মানে কি আমরা কিন্তু আমাদের কমিটির মেয়াদ আমরা সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে শেষ করেছি। এবং 19শে মার্চ যে সময় আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এসে আমাদের ওনার দায়িত্ব নেন, তখনও আমাদের উইমেন চেম্বারে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের কমিটির ইয়েতে একটা ট্রেনিং চলতেছিল। আমরা যদি আমাদের এই ট্রেনিংটা, ফুড প্রসেসিং এর ট্রেনিংটা চলতেছিল এবং উদ্যোক্তারা সবাই ছিলেন, আমরা কিন্তু ওনাকে সুন্দরভাবে ওয়েলকাম করেছি। কারণ আমরা আজকের পূর্বে আমরা কখনো আইনসভার ঊর্ধ্বে আমরা সম্মান প্রদর্শন করেছি প্রশাসনকে। আমরা আজকের পূর্বে আমরা সম্মান প্রদর্শন করেছি এবং বারবার ওনাদের নির্দেশনা কিন্তু আমরা খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে মানার চেষ্টা করেছি। আমরা সেটার ধারাবাহিকতা রক্ষা করে কিন্তু 5টা বাজার আগ পর্যন্ত, যখন কিনা নোটিশ আসে এর আগ পর্যন্ত আমি কিন্তু বসা ছিলাম আমাদের ফর্ম আমরা ডকুমেন্টেশন জমা দেওয়ার জন্য। আমরা কিন্তু একবারও বন্ধ হয়নি, সারাদিন ধরে আমরা দিচ্ছি, কারণ আমরা জানি আজকে ডেডলাইন, আজকে শেষ। আজকে ফর্ম কিনাও যদি হয়, এখন প্রশ্ন আসতে পারে, প্রশ্ন করা হয়েছে যে ফর্ম কিনা কি, ফর্ম তো কিনা যাবে, ফর্ম কিনাটা অস্বাভাবিক ভাবে যদি কিনা হয়, আজকে আমি যদি নিজে এসে 100টা ফর্ম কিনে নিয়ে যাই, এখানে আপনার প্রশ্ন করতে হবে
হবে। আজকে ডেডলাইন, 100টা লেখার জন্য কতক্ষণ লাগে? সারা রাত লাগবে। তাহলে আমরা সন্ধিহান হব না আসলে এখানে কি হচ্ছে? জি, সেই লক্ষ্যেই তো 120 দিনের মধ্যে উনি আমরা তো বলি না উনি কি কথা জানেন যে 4টা বাড়াতে হবে? উনি কেন এই দিকে আমরা তো কোনো অ্যাপ্লিকেশন করি না। আমাদের প্রশাসন বলে দিতে যে কোনোভাবেই আর একদিন বাইরে আর যদি আবার মৌখিক বলেছেন যে এটা আবেদন সাপেক্ষে আমরা নিব। জি জি, শুধুমাত্র সভাপতি একজন এবং কমিটির সবাই জি জি উনি এখন তো আপনাদের প্রধান ইয়ারা হচ্ছে যিনি দায়িত্ব। আমরা এই কথাতেই বলবৎ থাকবো যে আজকে পর্যন্ত ডেডলাইন, আমরা যেটা জেনে আসছি এবং এটা যেটা মেনে আসছি, কিন্তু আমরা শেষ হওয়ার 5 মিনিট আগে আমরা এই ডিসিশন আমরা মানি না, আমরা এটাতে একমত না। আমরা এই ডিসিশন মানি না এবং এই ডিসিশন যে মানি না এই কারণেই আপনাদেরকে মিডিয়া, আপনাদের ভাইদেরকে, সাংবাদিক ভাইদেরকে আমরা কিন্তু আপনাদের দাবি আপনাদের ডিসিশনটা আপনারা জানালেন তারা মানলো না, প্রশাসন থেকে মানা হলো না, তারা কাছে প্রক্রিয়া চলো। এই ক্ষেত্রে আপনাদের পদ্ধতি আমাদের নির্বাচন আমরা বাতিল করব। আমরা নির্বাচন মানেন না, এই যে সিদ্ধান্ত মানেন না, নির্বাচন মানি আমরা নির্বাচন মেনেই তো আজকে আমরা তো নির্বাচন মানছি। নির্বাচন না মানলে আজকে আমরা এত স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের ভোটারদের ডকুমেন্টেশন কিভাবে জমা দেই? কিন্তু আমরা এই নির্বাচন হওয়ার লক্ষ্যে আজকের যে ডিসিশন নেওয়া হয়েছে আমরা ওই ডিসিশনের পরবর্তী কর্মসূচি কি হবে? আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে আমাদের যদি এই ডিসিশনে আমাদের এই আজকের ডেডলাইনটা যদি উনি না রাখেন এবং এটা বর্ধিত করেন তাহলে আমরা এই নির্বাচনে, আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো। আমি বলে দিই, আপনারা যেটা বলতে চাচ্ছেন যে আজকে পর্যন্ত যে নিয়ম ছিল সেগুলো বহাল থাকবে এবং যদি আজকে যে নতুন ফর্ম নেওয়া সেগুলো যেন গ্রহণ না করা হয়, জি যদি গ্রহণ করা হয় ভোটারের জন্য এই ভোটারের জন্য যদি এই সিদ্ধান্ত বহাল থাকে তাহলে আপনারা কি করবেন? না, আমরা জানি তাহলে এটা একটা কলকাঠি নাড়ানো পুতুলের মতো, পুতুল খেলার মতো নির্বাচন হবে। ওই পুতুল নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না। আমরা পুতুল হয়ে থাকতে চাই না। আমরা সাংগঠনিক মানুষ, আমরা নেত্রী, সাংগঠনিক নেত্রী। আমরা কোনো দলীয় রাজনৈতিক নেত্রী না। আমরা রাজপথে নেতৃত্ব করতে পারবো না। আমরা সাংগঠনিক নেত্রী, আমরা আমাদের উদ্যোক্তাদের উন্নয়নে আমরা কাজ করি। সেই লক্ষ্যে আমাদের আজকের যদি ডেডলাইন না মানা হয় আমরা এই পুতুল নির্বাচনে, ইলেকশনে আমরা অংশগ্রহণ করব না। ওনারা যদি চায় ওনারা জোরপূর্বক নিয়ে যাইতে আমরা দিয়ে দিব। সিলেট উইমেন চেম্বার কারো বাবার চেম্বার না। একটা জিনিস ক্লিয়ার থাকা উচিত, ওনারা বারবার এটাকে চাচ্ছে যে দলীয়করণ করতেন। আমরা যেহেতু তাদের সাথে একমত হচ্ছি না,